স্বাগত। উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের ফিন্যান্সিয়াল লিটারেসি যাত্রায় বিশ্বস্ত সঙ্গী। আজ একজন দর্শকের বিশেষ অনুরোধে আর আমাদের নিজেদের রিসার্চের ভিত্তিতে আমরা আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড মানে ARWL নিয়ে একটা সমগ্র আলোচনা করব। দেখুন, উই লার্ন ইনভেস্টিংয়ের লক্ষ্য কিন্তু পরিষ্কার। আমরা মধ্য থেকে দীর্ঘমেয়াদী মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য ভালো কোম্পানি খুঁজি, মানে ফান্ডামেন্টালি আর টেকনিক্যালি দুটোই শক্তিশালী হতে হবে। কোনো রকম ইন্ট্রাডে বা অপশন ট্রেডিংয়ের মতো ফোটকা কারবার নয়। আমরা চাই অর্থনীতির আর বিনিয়োগ জগতের সঠিক জ্ঞান সবার কাছে পৌঁছে দিতে। তো চলুন আজ ARWL এর ব্যবসার খুঁটিনাটি আর বিনিয়োগের দিকগুলো একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, সহজ কথায় ARWL ঠিক কি করে, মানে এদের মূল কাজটা কি? দেখুন, এরা মূলত ভারতের যারা খুব ধনী মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস HII আর আল্ট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস UHNI তাদের জন্য প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের কাজটা করে। প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট, আচ্ছা। হ্যাঁ, আর এদের ফিলসফিটা বেশ ইন্টারেস্টিং। ওরা বলে আনকমপ্লিকেটেড, মানে সহজ আর স্বচ্ছ সলিউশন দেওয়া। আয়টা কোথা থেকে আসে মূলত? আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন ফিন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন থেকে, বিশেষ করে মিউচুয়াল ফান্ড। এখান থেকে পাওয়া কমিশনটা ওদের একটা বেশ স্টেডি ইনকাম সোর্স তৈরি করে, মানে রেকারিং ইনকাম। হ্যাঁ, অনেকটা তাই। এছাড়া কিছু ফি ভিত্তিক সার্ভিসও আছে। কিন্তু উই লার্ন ইনভেস্টিং যখন কোনো কোম্পানি দেখে, তখন তো শুধু আয়ের উৎস দেখে না, আরও গভীরে যায়। এদের বিশেষত্ব কি? ঠিক বলেছেন। আমার মতে এদের আসল শক্তি বা ইউনিকনেস হলো এদের এমপ্লয়ি আর ক্লায়েন্ট রিটেনশন, মানে কর্মচারী আর গ্রাহক ধরে রাখার ক্ষমতা। সেটা কিরকম, একটু বুঝিয়ে বলবেন? পরপর দুটো ফিন্যান্সিয়াল ইয়ারে এদের রিলেশনশিপ ম্যানেজার বা RM যারা, তাদের কোম্পানি ছেড়ে যাওয়ার হার মানে অ্যাট্রিশন রেট 1%-এরও নিচে। কি বলছেন, 1%-এর নিচে এই ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, এটা প্রায় শোনাই যায় না। আর একইভাবে ক্লায়েন্টসদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM ধরে রাখার হারও খুব ভালো। FY25-এ ছিল মাত্র 0.52% অ্যাট্রিশন, আর Q1 FY26-এ তো আরও কম, 0.11%। বাহ! এই যে স্থিতিশীলতা, এটাই তো ক্লায়েন্টসদের মধ্যে বিশ্বাস তৈরি করে আর ব্যবসার জন্য একটা নিয়মিত আয়ের ভিত গড়ে তোলে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের মৌলিক শক্তিকে খুব গুরুত্ব দেয়। একদম। আর ম্যানেজমেন্টের লক্ষ্য কি, গ্রোথ নিয়ে? ম্যানেজমেন্ট বলছে তারা বছরে 20-25% কর পরবর্তী মুনাফা মানে PAT গ্রোথ টার্গেট করছে। 1%-এর কম অ্যাট্রিশন, 20-25% PAT গ্রোথ টার্গেট, এগুলো তো খুবই পজিটিভ দিক। কিন্তু স্টক পারফরমেন্স কি বলছে? সম্প্রতি দাম কেমন চলছে? পারফরমেন্স বেশ শক্তিশালী, বিশেষ করে লাস্ট কোয়ার্টার মানে Q1 FY26-এর রেজাল্ট বেশ ভালো আসার পর স্টকটা এখন প্রায় 52 সপ্তাহের হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। ও আচ্ছা, রেজাল্ট কেমন ছিল? এই কোয়ার্টারে ওদের কনসলিডেটেড নেট প্রফিট প্রায় 28% বেড়েছে, টাকা অঙ্কে 93.91 কোটি টাকা। 28%? দারুণ। হ্যাঁ, আর কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM সেটাও জুন 30, 2025 অনুযায়ী আগের বছরের চেয়ে 27% বেড়ে প্রায় 87,797 কোটি টাকায় পৌঁছেছে। বাহ! আর নেট ইনফ্লো, নতুন টাকা এসছে? সেটাও রেকর্ড, প্রায় 3,825 কোটি টাকার নেট ইনফ্লো হয়েছে এই কোয়ার্টারে। কিন্তু একটা কিন্তু আছে বোধহয়, ভ্যালুয়েশন। ঠিক ধরেছেন। একটা বিষয় মনে রাখতেই হবে, স্টকটা কিন্তু এখন বেশ প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে। এর ট্রেইলিং 12 মান্থস মানে গত 12 মাসের PE রেশিও প্রায় 55x। 55? এটা তো বেশ উঁচুতে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, Q1 FY26-এর EPS-টা হয়তো কম দেখাচ্ছে রিপোর্টে, কিন্তু সেটার কারণ হলো 1.1 বোনাস শেয়ার ইস্যু করা হয়েছিল। শেয়ার সংখ্যা ডবল হয়ে যাওয়ায় EPS কম লাগছে, কিন্তু আসল লাভ বৃদ্ধি বা প্রফিট গ্রোথ কিন্তু খুবই শক্তিশালী। আচ্ছা, এই বোনাসের ব্যাপারটা তাহলে খেয়াল রাখতে হবে। কিন্তু 55P এই উচ্চ মূল্যায়ন কি একটু রিস্কি নয়? মানে বাজারের তুলনায় এটা কতটা বেশি? অবশ্যই একটা ঝুঁকি তো আছেই। এই লেভেলের মূল্যায়ন ধরে রাখতে হলে কোম্পানিকে কিন্তু কনসিস্টেন্টলি এরকম হাই গ্রোথ দেখিয়ে যেতে হবে।
বাজারের গড় পিই বা এই সেক্টরের অন্য কোম্পানির তুলনায় এটা নিঃসন্দেহে প্রিমিয়াম। এটাই এই স্টকের সামনের দিনের মূল চ্যালেঞ্জ বলতে পারেন। এই যে এত ভালো পারফর্ম করছে কোম্পানিটা, এটা কি ভারতের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথেও কিছুটা যুক্ত? মানে ধরুন দেশে এইচএনআই জনসংখ্যা বাড়ছে, মানুষজন ট্র্যাডিশনাল অ্যাসেট মানে সোনা বা জমি থেকে সরে এসে ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করছে, এগুলোর কোনো প্রভাব আছে? একদম ঠিক পয়েন্ট। ARWL এর সাফল্য ভারতের এই বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেমনটা বললেন, ভারতে হাই নেটওয়ার্থ বা আল্ট্রা হাই নেটওয়ার্থ মানুষের সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। আর একটা বড় শিফট দেখা যাচ্ছে, মানুষ ক্রমশ জমি, সোনার মতো ট্রেডিশনাল অ্যাসেট থেকে সরে এসে মিউচুয়াল ফান্ড, স্টক এই ধরনের ফিনান্সিয়াল অ্যাসেটে বিনিয়োগ করার দিকে ঝুঁকছে। ARWL কিন্তু এই পরিবর্তনের সরাসরি সুবিধাভোগী। আচ্ছা। আর দেখুন, ভারতে বিশেষ করে এই ধরনের ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক আর বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? অবশ্যই। সেখানে এদের যে স্টেবল RM টিম, মানে রিলেশনশিপ ম্যানেজাররা যে সহজে চাকরি ছেড়ে যায় না, সেটা ক্লায়েন্টসদের দীর্ঘমেয়াদী আস্থা অর্জনে বিরাট সাহায্য করে, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। এই দীর্ঘস্থায়ী সম্পর্কটাই এদের ব্যবসার একটা বড় অ্যাসেট। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা স্টকের দুনিয়াকে সহজ করে তুলি। তাহলে এতক্ষণ যা আলোচনা হলো সেটা যদি একটু সাম আপ করি, মানে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? অবশ্যই সংক্ষেপে বললে, আনন্দ রাঠি ওয়েলথ একটা হাইলি প্রফিটেবল, মানে অত্যন্ত লাভজনক এবং খুব ফোকাসড ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এদের রিটার্ন অন ইকুইটি বা ROE, মানে শেয়ার হোল্ডার্সদের ইকুইটির ওপর রিটার্ন FY25 ছিল প্রায় 44.6%। খুব ইমপ্রেসিভ। 44.6%, দারুণ। হ্যাঁ, এদের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি হল কর্মচারী এবং ক্লায়েন্টদের ধরে রাখার অসাধারণ ক্ষমতা। এটাই এদের প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে রেখেছে। এই শক্তিশালী আর্থিক বৃদ্ধি আর এই এক্সেপশনাল রিটার্ন রেশিওগুলোই এর প্রিমিয়াম ভ্যালুয়েশনের মূল কারণ। যদিও আবার বলবো, এই উচ্চ মূল্যায়নটাই স্বল্পমেয়াদী ঝুঁকির একটা কারণ। তবে সাম্প্রতিক কোয়ার্টারের ফলাফল এই পজিটিভ ট্রেন্ডকেই আরও জোরদার করেছে। আচ্ছা, বেশ। তাহলে উইল লার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে যারা এই স্টকটাতে বিনিয়োগ করতে আগ্রহী বা অলরেডি করে আছেন, তাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস কি হতে পারে? দেখুন, আমাদের বিশ্লেষণ অনুযায়ী যদি মধ্যমেয়াদের কথা ভাবেন, মানে ধরুন 6 থেকে 12 মাস, তাহলে হয়তো হোল্ড করাই ভালো। হোল্ড? কারণ কোম্পানির ভালো পারফরমেন্স এবং গ্রোথের খবরটা ইতিমধ্যেই স্টকের দামে অনেকটাই ফ্যাক্টরড ইন হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর ভ্যালুয়েশনটাও যেমন বললাম বেশ উঁচুতে। আমাদের মধ্যমেয়াদী টার্গেট থাকছে 2375 টাকার আশেপাশে। আচ্ছা, আর লং টার্ম ইনভেস্টরদের জন্য, যারা 3-5 বছর বা তার বেশি সময় ধরে রাখতে চান? যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, মানে 3 থেকে 5 বছর বা তার বেশি সময় ধরে রাখতে রাজি, এবং যারা ভারতের এই ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের গ্রোথ স্টোরি আর এই কোম্পানির শক্তিশালী ফান্ডামেন্টালসের ওপর বিশ্বাস রাখেন, তাদের জন্য আমাদের পরামর্শ হলো অ্যাকিউমুলেট। মানে বাজারে যদি কোনো কারণে স্টকটার দামে পতন আসে বা কারেকশন হয়, সেটাকে বরং শেয়ার জমানোর সুযোগ হিসেবে দেখা যেতে পারে। লং টার্মে আমাদের টার্গেট 3500 টাকা বা তারও বেশি হতে পারে। উই লার্ন ইনভেস্টিং সবসময় দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টালসের উপর ভিত্তি করে বিনিয়োগকেই তো উৎসাহ দেয়। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে প্রিমিয়াম ভ্যালুয়েশন 55 PE, এটা ধরে রাখতে হলে ARWL-কে কি বাজারের সব রকম উত্থান পতন সত্ত্বেও, মানে ভালো সময় খারাপ সময় নির্বিশেষে, ওই 20-25% গ্রোথ কনসিস্টেন্টলি দেখিয়ে যেতেই হবে? এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। অবশ্যই, এটাই দেখার। উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি এই গভীর বিশ্লেষণ আপনাদের কিছু মূল্যবান তথ্য দিয়েছে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের বার আবার দেখা হবে। শিখতে থাকুন আর উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন।